তো যাই হোক, ইতিমধ্যে দোকানে চলে এসছে। দোকানে কিন্তু উপচে পড়া ভিড় আছে, ক্ষুদে থেকে বড় সবাই আছে। সবাই বিরিয়ানির জন্য একদম অধীর আগ্রহে অপেক্ষা করছে, অ্যাজ লাইক মি, কারণ আমি অপেক্ষা করে আছি 20 টাকায় বিরিয়ানি খাবো বলে। তো এছাড়াও কিন্তু এখানে আছে বাসন্তী পোলাও, ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস। ঠিক আছে, তো চলো দিদি কথা বলবো দিদির সাথে, একটু ভিড়টা ফাঁকা হোক। বিরিয়ানিটা দাদা 110 টাকা। 110 টাকা? 110 টাকার চাল? বাপরে বাবা, হ্যাঁ একদম লং গ্রেন্ডের রাইস। মনে হচ্ছে হয়তো 60-70 টাকার বা 90 টাকার হয়তো চাল ইউজ করবে, কিন্তু এটা তো পুরো একদম 110-20 টাকার তো চাল তো ইয়েদের ইউজ করে, একদম ভালো ভালো বিরিয়ানির দোকানের লোকেরা ইউজ করে। আর যা গন্ধটা ভালো করে খাওয়াচ্ছেন সেটা বুঝলাম, কিন্তু কিভাবে কম টাকায় দিচ্ছেন এই অবাক হয়ে গেলাম। এখানে দেখতে পাচ্ছি হান্ডি মাটন এখানটায় রয়েছে, আগে দেখাই তারপরে দামগুলো সব দিদির কাছে জিজ্ঞেস করো। দিদি একটু ব্যস্ত, যে হচ্ছে হান্ডি মাটন এর পিস মোটামুটি কত 35-40 গ্রাম হবে? 50 গ্রাম। বা আর এখানে দেখতে পাচ্ছি চিকেনের, এখানে যে চিকেন কষাটা রয়েছে, এই চিকেন কষাটাই এটাই কিন্তু বিরিয়ানির সাথে আসবে। মানে দম বিরিয়ানি যেটা হচ্ছে সেটা চিকেন দিয়ে করেন না, তাই তো? মানে আলু 65 বিরিয়ানি উপরে লেখা দেখতে পাচ্ছি এখানে, যে 65 বিরিয়ানি, আলু 65 বিরিয়ানি, মানে আলুর ওপরে বিরিয়ানিটা করা হচ্ছে, তারপরে 2 পিস চিকেন কষাটা ওর উপরে দিয়ে দিচ্ছে। সকালে দাঁত ব্রাশ করে কি বিরিয়ানি খাবো নাকি ব্যাটারি চার্জ নিয়ে বিরিয়ানি খাবো, সেটা দিদির মুখে জেনে নেবো। তো দিদি এখন খুব ব্যস্ত আছে। ওরে বাবা রে, জঙ্গল থেকে বেরিয়ে পড়েছি। জঙ্গল থেকে তো বেরিয়ে পড়েছি মঙ্গল করব বলে। তার আগে একটা কথা বলে রাখি, আজকে পরে আছি কালো টি শার্ট। তার কারণ কি জানো? এখন যেটা অলরেডি সবাই জানো, যার জন্য সবাই লড়ছে, তো সেই কথাটা আগে বলে রাখি। অবশ্যই এই জন্য আমি আসিনি, বাট এই কথাটা এই কারণে বলে রাখা, আমরা সবাই লড়ছি, আমরা সবাই পাশে আছি মৌমিতা দেবনাথের, একদম তার কথাই বলছি। তো তোমরা কিন্তু শেষটা সবাই যে শুরুয়াতটা করেছো, শেষটা কিন্তু করো। তো চলো, বাদ জাস্টিসের কথা বাদ দাও, আজকে যেখানে এসছি হাসি পাচ্ছে কি বলবো, কারণ নাম কাউকে ছোট করছি না ভাই, কি বলবো, বৃষ্টি পড়ছে, 2024 সাল, আজকে হচ্ছে 1 সেপ্টেম্বর। এত কিছু কেন ভুগছি? তার কারণ হচ্ছে নাকি 20 টাকায় বিরিয়ানি দিচ্ছে ভাই। সত্যি এটা হতে পারে? জানি না, শুনেছি। ওই জন্য জঙ্গল, একদম ট্রেন ধরে জঙ্গল পেরিয়ে চলে এসছি একদম কোথায় সবাই চেনো, না চিনলে আমি তো আছি, আমি চিনিয়ে দেবো। তার আগে তার আগে যেটা বলার, যারা আমাকে চেনো না, আমার নাম দেবাশিস আর আমার চ্যানেলের নাম ফেইথফুল টাচ। সো কিপ ইন টাচ, অলওয়েজ অন ফেইথফুল টাচ, অ্যাজ লাইক রেন টাচ স্পট, মানে ড্রপ যেটা পড়ছে আমাকে টাচ করছে, স্পর্শ, সেই স্পর্শটা তোমরা কিন্তু করে দিও। তো চলো দেরি না করে একদম কোথায় যাব? ইয়েস, 20 টাকার সোমাদির বিরিয়ানি, যেটা আছে কোথায়? শ্যামনগরে। চলো আসো। আমাদেরকে বলার সেটা হলো 20 টাকায় বিরিয়ানি ছাড়াও 25 টাকায় ফ্রাইড রাইস, তাও আবার এগ ফ্রাইড রাইস আছে, হান্ডি মাটন আছে, চিকেন কষা আছে, চিলি চিকেন আছে, মানে আর কি আছে, আবার বাসন্তী পোলাও আছে। তো সবগুলোই খাবো, ট্রাই করব। এত কমে কি করে দিচ্ছে, মানে এটার যদি পার্সোনাল ওপিনিয়ন জানতে চাও, তো আমি এটাই বলবো, যেহেতু নিজস্ব হোমলি মেড, তো সেই জন্যই সম্ভব হচ্ছে। বাট 2024-এ দাঁড়িয়ে নট আ ম্যাটার অফ জোক। তো দেখতেই পাচ্ছ, সেই জন্য ভিড়টা উপচে পড়া। তো ওই জন্য ভিড়টা একটু ফাঁকা হলে আমি কথা বলবো দিদির সাথে, কি আছে আর তার দামগুলো, কি প্রাইস। অবশ্যই করা যায়, কি আছে, এত অনেক আইটেম। বিরিয়ানি চিকেন চাপ 45 টাকা। আচ্ছা। হান্ডি মাটন দিয়ে বিরিয়ানি 60 টাকা। চিলি চিকেন ফ্রাইড রাইস 25 টাকা। পোলাও দিয়ে আপনার চিকেন চাপ 50 টাকা। বাহ, শুনে নিলে দামগুলো। তাহলে এবার একদম চলো খাওয়া যাক। 20 টাকা শুধু বিরিয়ানিটা 20 টাকা। চিকেন কষা 2 পিস চিকেন দিয়ে 20 টাকা। নামটা কি বলো? এই যে সব চলছে কাজকর্ম। হ্যাঁ চলছে। কেমন আছো? আছি, খুব ভালো আছি ভাই। তোমার শুভ নামটা বলো। আমার পুরো নাম হলো সোমা দাস। সোমা দাস, আচ্ছা। তো আজকে দেখতে পাচ্ছি প্রচুর আইটেম অলরেডি আমি দেখিয়ে দিয়েছি। তো তুমি বলো যে ফার্স্টে কি এখানে যা দেখে কনসেপ্ট মনে হচ্ছে, এখানে কোনো গ্রসারি শপ ছিল, মানে মুদিখানার দোকান কি? হ্যাঁ, মুদিখানার দোকান ছিল। আচ্ছা, ওই জন্য আমি বললাম যে দাঁত মেজে কি বিরিয়ানি খেতে বসে যাবে নাকি মুখ ধুয়ে খাবে, আবার খাবার পরে মুখ ধোবে, ওই জন্য ওইটা কিন্তু মেন জিনিস। কেন সবাই বলে খাবার পরে দাঁত মাজা ভালো। হ্যাঁ, তো ওটার জন্যই আমি ফোকাসটা করলাম। আর যার চার্জ শেষ হয়ে যাবে কিন্তু ব্যাটারিও আছে, হ্যাঁ, যার চার্জ লাগবে সে চার্জও নিয়ে নেবে, ফুল দামে চার্জ ফ্রি। আচ্ছা, তো তোমার দোকানের টাইমিংটা কি আছে বলো?
দুপুর 2টো থেকে রাত্রি 9টা। এভরিডে ওপেন? আচ্ছা, এখন কি কি করছো তুমি? এখন এই যে তোমার বিরিয়ানি, চিকেন কষা, হান্ডি মাটন আর চিকেন চাপ, ফ্রাইড রাইসের এটা সাথে। একটু খুলে খুলে দেখি তো। হ্যাঁ, ফ্রাইড রাইসের সাথে তোমার ফ্রাইড রাইস আর এই যে তোমার পোলাও, বাহ বাহ, বাসন্তী পোলাও। সুন্দর সুন্দর। আর সবই তো দেখে মনে হচ্ছে একদম ঘরোয়া পদ্ধতিতে, কারণ চিলি চিকেনের কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে একদম কোনো কালার ইউজ হয় না আমাদের, একদম কোনো ফুড কালার কিচ্ছু নেই। তোমরাও দেখছো বন্ধুরা যে কারণ আমি একদম। তো মিড ডে মিলের রান্নার কাজ করি, আমি তো জানি বাচ্চাদের জন্য কি ভালো কি মন্দ। ও আচ্ছা, আপনি মিড ডে মিলের? হ্যাঁ, মিড ডে মিলের রান্নার কাজ করি আজকে থেকে না, প্রায় আমি রান্নার কাজ করি প্রায় 16 বছর হয়ে গেছে। তাই এতদিনে নিশ্চয়ই আমার একটা অভিজ্ঞতা হয়েছে যে বাচ্চাদের জন্য কি দরকার কে দেয়। তারপরে আমিও এক সন্তানের মা, এই যে আমার সন্তান রয়েছে, আমি তো জানবোই যে আমার ছেলে কোনটা, হ্যাঁ ছেলের বাচ্চা কি খেলে না খেলে হয়, সেই জন্য আমার কোনো অসুবিধা হয় না। কালার ফালার ব্যবহার করি না, ওই রং চকচক দেখলে হয় না, একদম জিনিসটা দেখতে হবে। আগে অনেকে বলে আগে দর্শনধারী তারপরে ইয়ে, কিন্তু না, আমার এটা ভুল, আমি এটা মানি না। দর্শনধারীটা দেখতে হয়, সেটা ঠিক কথা, কিন্তু এটাও দেখতে হয়, স্বাস্থ্যটাও দেখতে হয়, খালি দর্শনধারী দেখলে হয় না। আচ্ছা, তো তোমার ফিগারটা কেন 20 টাকা? মানে স্টার্টিং তো বিরিয়ানি দিয়েই হয়েছিল ফার্স্টে, আই থিঙ্ক। বিরিয়ানির সাথে কি ছিল? চিকেন কষা? হ্যাঁ, চিকেন কষা, এই যে চিকেন কষা। আচ্ছা, তো 20 টাকা দামটা কেন রাখা হয়েছে? 25 টাকা, 30 টাকা, 40 টাকাও রাখতে পারো। 25 টাকা 30 টাকা রাখলে বাচ্চারা আসতো না, সব বড়রা আসতো। আর আমার বড়দের খাওয়ানোর উদ্দেশ্য ছিল না, আমার বাচ্চাদেরই খাওয়ানোর উদ্দেশ্য ছিল। কারণ অনেক জায়গায় অনেক বৃদ্ধরাও আছে, পয়সার জন্য তোমার খেতে পারে না, অনেক পয়সার জন্য অনেক বৃদ্ধরা আছে, মাথায় রেখে মানে 20 টাকা বাচ্চা আর বৃদ্ধদের মাথায় রেখে আমি এটা করেছি। কারণ অনেকে সংসারে অনেক প্রবলেম থাকে, বৃদ্ধরা ভালো মন্দ খেতে পারে না, বাচ্চারা খেতে পারে না। যেমন একটা যদি বড় একটা রেস্টুরেন্ট যদি খোলে, আমার বাবা মা পারবে যেতে? পারবে না। আমার ছেলে আমার সন্তান পারবে যেতে? পারবে না। সেই উদ্দেশ্যেই এটা করা, সবার কথা মাথায় রেখে কিন্তু 20 টাকায় করা। তো যারা মানে মোটামুটি যারা বড় মানে মিডিয়ামে যারা মানে বলে, তারা কিন্তু সব জায়গায় যেতে পারে, যেতে বাইক নিল, গাড়ির তেল ভরলো, একদম বড় রেস্টুরেন্টে চলে গেল, বড় বড় থালি নিয়ে বসে পড়লো। কিন্তু আমার ছেলে বলে বাবা মা পারবে না, আমি পারবো। সবার কথা মাথায়, মানে বাচ্চাদের কথা মাথায় রেখে যে 20 টাকায় খুলেছো, এর জন্য আমার তরফ থেকে মানে অসংখ্য ধন্যবাদ। তো চলো, আর একটা কথা যেটা জানার, সেটা হচ্ছে তোমার দোকানটা কদিন হলো? 3 মাস। সবে 3 মাস? তাতে এত উপচে পড়া ভিড়, ওরে বাপরে! এরপরে তো আরো সবার ভালোবাসা আছে, সবার সাপোর্ট আছে, আশীর্বাদ সবকিছু দিয়েই এটা। তো চলো দেরি না করে একদম খাওয়া যাক। আচ্ছা, তো দাদার সাথে তো আলাপই হলো না, দাদার নামটা কি একটু জেনে নেবো? এমডি সেলিম। এমডি সেলিম। তো তুমি কি রান্নাটা পুরোপুরি করো? হ্যাঁ। বাহ, চল। সো বিরিয়ানি কি ব্যাপার? 20 টাকায় এইটুকু বিরিয়ানি দিয়েছে? এর কি হচ্ছে না, 20 টাকায় যথেষ্ট পরিমাণ বিরিয়ানি দিয়েছে। ক্যামেরা যিনি ধরে আছেন, তিনি অলরেডি সেই বিরিয়ানিটা খেয়ে রিভিউ দিয়ে দিয়েছে। আর একটা কথা, সেটা তোমাদেরকে বলি, যেটা তোমাদেরকে বলছিলাম, 20 টাকায় বিরিয়ানি, তার সাথে আবার স্যালাড দিয়েছে। চিকেনের পরিমাণও কিন্তু মোটামুটি ঠিকঠাক। তার সাথে বাদবাকি ছোট সাইজও ছিল, যেটা দাদা অলরেডি খেয়ে নিয়েছে। আর যেখানে লাভ কত হয়, 2 টাকা 4 টাকা, এর বেশি তো লাভ হবে না। তো এই টাকায় নাকি, মানে এই লাভে নাকি দিদি বিরিয়ানি তুলে দিচ্ছে, এইটা কিন্তু মাথায় রাখবে ফার্স্টে। এইবার আসি যে টেস্ট কেমন। তোমরা বড় বড় রেস্টুরেন্টে দামি দামি বিরিয়ানি খেয়েছো, সেই কনসেপ্ট নিয়ে যদি এখানে আসো, আমি দূর থেকে দেখে যা গন্ধ বেরোচ্ছে, সেটা থেকে আমি বলতে পারি সেইটাতে কিন্তু তোমরা বলবে 20 টাকার কি কাওয়া বিরিয়ানি, এই বিরিয়ানি, এসব তোমরা বাজে কমেন্ট করতে পারো। সেই জন্য ফার্স্টেই বলে দিলাম যে সেই জিনিসটা কিন্তু মাথায় রেখে তোমরা বিরিয়ানিটা খেও। তো চলো আর না বকে এবার খাওয়া যাক। একদম কিন্তু লং গ্রেন্ডের রাইস, যেটা তোমাদেরকে দেখালাম, ঝরঝরে রাইস। 110-120 বললো। 110-120 এটা 20 টাকার বিরিয়ানিতে তো আশাই করা যায় না। বুঝতেই পারছো, 20 টাকার বিরিয়ানিতে কিন্তু কোনো কিছু খারাপ দিচ্ছে না, যথেষ্ট ভালো কোয়ালিটি মেনটেন করছে। তো চলো খাওয়া যাক। আর যেটা আর একটা জিনিস, দিদির প্রথমে 1 কিলো বা 2 কিলো চালের বিরিয়ানি হতো, এখন শুনছি 23 কিলো চালের বিরিয়ানি হয়, তাই তো দাদা? হ্যাঁ, ওই 22-23 কিলো, বুঝতেই পারছো। চলো খাওয়া যাক। তো পপুলারিটি বেড়েছে বলেই কিন্তু 20 টাকার ভাট বিরিয়ানি দিচ্ছে না বলেই কিন্তু লোকে আসছে। তো চলো খাওয়া যাক। এর মধ্যে নাকি আবার চর্বি আছে, মাটনের চর্বি দিয়ে, তাই তো? তো চলো খাওয়া যাক। একদম লাইট বিরিয়ানি, যেটা তোমাকে ক্ষতি করবে না। আর হ্যাঁ, টেস্ট কিন্তু ভালো। আলুটা কিন্তু অলরেডি দাদা দেখিয়েছে বলে ভাঙা, আলুটা কিন্তু সফট, দেখো, দেখতেই পাচ্ছ, স্ম্যাশড হয়ে গেল। আর চিকেনটা দেখতে পাচ্ছ, মোটামুটি 20 থেকে 25 গ্রামের ওজনের চিকেন থাকে। তো চলো খেয়ে দেখি। গুড। আবার সাথে স্যালাড, 20 টাকায় আর কি চাও? এবার গলা চাইবে নাকি কি চাইবে তোমরা? এবার স্যালাডও কিন্তু দিয়েছে, দেখতে পাচ্ছ। চলো
বাহ, দেখো ওভারঅল খেয়ে এইটুকুই বলবো 20 টাকার বিরিয়ানি নো ডাউট ভালো। মাটন এরকম দিলাম, তুললাম। সো চলে এসছে আমার কাছে স্পেশাল ডিশ, এটা তোমরা চাইলে নিতে পারো, আমি এটা রিকোয়েস্ট করে নিয়েছি। তোমরা পাবে হচ্ছে বাসন্তী পোলাও মাটন, বা মাটন যারা না খাবে তারা নিতে পারো হচ্ছে চিলি চিকেন উইথ এগ ফ্রাইড রাইস। আর এগ আমার পাতে এত কেন, অলরেডি দাদার চ্যানেলে বুঝেছো, দাদা এগের প্রতি কোনো ভালোবাসা নেই, আমার তো এগের প্রতি দারুণ ভালোবাসা, তো আগেই মুখে পুড়ে দিই। এগ আর কেমন, এগ তো এগের মতোই খেতে হবে। তো চলো ফার্স্টে যেটা বলা সেটা হচ্ছে বাসন্তী পোলাওতে দেখো, দেখতে পাচ্ছ কি, এটা ক্র্যাশিও মানে কাজু, আর এই হচ্ছে মাটন। দেখো স্ট্যান্ডার্ড সাইজ 50 টাকা, খুব সুন্দর সাইজ। চলো এবার মাটনটাই আগে কামড় বসাই। না বললেই নয়, সেটা হচ্ছে মাটনটা কিন্তু একদম সফট, মানে মুখে দিলাম মিলিয়ে গেল, মানে খাবারের টেস্ট কিন্তু এতেই বোঝা যায় যে একদম সলিড রান্না হয়েছে, বুঝতেই পারছো। তো চলো বাসন্তী পোলাওটা মিষ্টি আছে না ঝাল ঝালের সাথে কেমন লাগবে চলো খেয়ে দেখি বাসন্তী পোলাও। কাজু যখন মুখে পড়ছে মিষ্টি ব্যাপারটা, আর এটা একটু ঝাল ঝাল, নিজের সাথে গ্রেভি, আর সাথে আবার তেজপাতা, কোনো দরকার নেই, ফেলে দিলাম, গ্রেভিটা মাখিয়ে খাই। বাহ সুন্দর। এইটা তোমরা যারা এক্সপেক্ট করে আসবে যে ভালো খাবার ভালো জিনিস যদি খেতে চাও, একটু বস পয়সা খরচ করতে হবে, কিন্তু ভালো খাবারটা কিন্তু এই দোকানে তোমরা পাবে, এইটুকু আমি কিন্তু বলে দিতে পারি। আচ্ছা এবার হচ্ছে একটু এগ ফ্রাইড রাইস দিয়ে খেয়ে দেখি, যদিও কম্বিনেশনটা ডেডলি নয়, বাট তাও ট্রাই করি, ট্রাই করনে মে ক্যা হারছে। বাহ, এইখানে যে চালটা ইউজ হয় এটা হচ্ছে 80 টাকা কিলোর চাল, তো বুঝতেই পারছো। আর এখানেও কিন্তু কাজু কিশমিশ এবং ভেজিস পরিমাণ ভরে ভরে আছে। ডিমটা একটু বেশিই দেখছো, এত ডিম তোমরা পাবে না, কারণ দাদার ডিমটা আমার পাতে চলে এসছে বলে এত দেখতে পাচ্ছ। ওভারঅল আমি এইটুকুই বলবো যে যে জিনিসটা আমি নিয়েছি সেটাতে আমি খেয়ে ফুললি স্যাটিসফাই। তোমরা খাবে এখানে এসে এসে আমাকে বলবে, আমাকে কমেন্ট করবে যে আমি যে খেয়ে তোমাদেরকে বলছি সেটা যথার্থ নাকি ভুলভাল বলছি, সেটা তোমরাই কমেন্ট করবে। নো ডাউট ভালো, এই ডেডলি কম্বিনেশনটা কিন্তু খেতে পারো। আর একটা জিনিস দেখো, মাটনটা দেখো, দেখতে পাচ্ছ পিসটা দেখো, এই রেডিশ কালারটা দেখেই বুঝতে পারবে কিন্তু একদম পারফেক্টলি কুক, আর পেছনে কিন্তু চর্বিওয়ালা পিস দেখতে পাচ্ছ, সুন্দর। চলো একটা জিনিস যাই হোক, বলো একটা জিনিস যাই হোক, এই যে কম্বোটা তোমরা দেখতে পাচ্ছ, এরকম তো কম্বো হয় না, যেহেতু সবকটা টেস্ট করবে বলে এরকম কম্বো হয়েছে। বাসন্তী পোলাওয়ের সঙ্গে মাটন দিয়ে যদি তোমরা নাও, ওটা 80 টাকা নিচ্ছে, কেন 50 টাকা মাটন, 30 টাকা হয়তো বাসন্তী পোলাও, টোটাল 80 টাকা নেবে এক পিস মাটন দিয়ে বাসন্তী পোলাও। আর ফ্রাইড রাইসের সঙ্গে চিলি চিকেন সেটা মনে হয় বললো 25 টাকা, 2 পিস চিলি চিকেন। তো ফ্রাইড রাইসের সঙ্গে চিলি চিকেন নিলে আবার মাটন নিলে তো এই হয়ে যাবে, ওই জন্য কিন্তু ও ফ্রাইড রাইস চিলি চিকেন কিন্তু ওটা দেখায়নি, মাটন দিয়ে কিন্তু বাসন্তী, কিন্তু এরকম তিনটে নিয়ে একসাথে তো হয় না, ওটাও জাস্ট টেস্ট করবার জন্য করেছে। বাট মাস্ট ট্রাই হান্ডি মাটন, এইটুকু বলবো, উইথ বাসন্তী পোলাও। দেখো দেখতে পাচ্ছ ভরে ভরে কিন্তু কাজু আর কিশমিশ আছে। তো চলো খাওয়া দাওয়াটা শেষ করি, শেষ করে শেষ কথায় আসছে। সো যাই হোক, খাওয়া দাওয়া শেষ, বুঝতে পারছো, আর হাত পুরো মোটামুটি এখনও তেল আছে। তো নো ডাউট মাটনটা ভালো ছিল। আর বিরিয়ানি যদি তোমরা 20 টাকার বিরিয়ানি খেতে আসো তো 20 টাকা হিসাবেই এসো, এইটুকু বলতে পারি, ডিসঅ্যাপয়েন্টমেন্ট হবে না, ভালো লাগে। বাট মাটনটা মাস্ট ট্রাই, এইটুকুই বলবো, মাটনটা কিন্তু ট্রাই করতে ভুলো না। আর যে কম্বোটা আমি নিয়েছি ওটা হয়তো অ্যাভেলেবেল নয়, আমি তোমাদেরকে দেখানোর জন্য নিয়েছি, তোমরা ইন্ডিভিজুয়াল কিন্তু নিতে পারো, চিলি চিকেন ফ্রাইড রাইস অ্যান্ড বাসন্তী পোলাও অ্যান্ড মাটন কষা। তো যাই হোক, এইটুকু ছিল ভিডিও, আশা করি এনজয় করেছো। এনজয় করে থাকলে যা যা করতে হয় ভাইয়ের চ্যানেলে জাস্ট করে দিও।